অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ জয় শ্রীকৃষ্ণ। সপ্তম পর্ব যজ্ঞের স্বরূপ ও জ্ঞানের অগ্নি। শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে যেন বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নক্ষত্র একসাথে জেগে উঠল। তিনি বললেন, অর্জুন, যারা আমার এই দিব্য জন্ম ও কর্মের রহস্য অনুধাবন করতে পারে, দেহত্যাগের পর তাদের আর পুনর্জন্ম হয় না, তারা সরাসরি আমাকেই লাভ করে। অর্জুন ভাবলেন, তবে কি কর্ম করা মানেই বন্ধন? কৃষ্ণ তখন এক পরম সত্যের পর্দা উন্মোচন করলেন। তিনি জানালেন যে, কর্ম যখন যজ্ঞের ভাবে করা হয়, তখন তা আর বন্ধন সৃষ্টি করে না। তিনি বললেন, ব্রহ্মই অর্পণ, ব্রহ্মই হব্য এবং ব্রহ্মই অগ্নি, অর্থাৎ সবকিছুর মূলে সেই পরমাত্মা। কিন্তু এই কর্মের পাহাড় থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ অস্ত্র কি? কৃষ্ণ সেই অব্যর্থ অস্ত্রের কথা বললেন। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 4, শ্লোক 39। শ্রদ্ধাবাল্লব্ধে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরাং শান্তিমচিরেনাধিগচ্ছতি। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যার হৃদয়ে গভীর শ্রদ্ধা আছে, যিনি একাগ্রচিত্তে সাধনা করেন এবং যিনি নিজের ইন্দ্রিয়সমূহকে জয় করেছেন, তিনিই দিব্য জ্ঞান লাভ করেন। আর সেই জ্ঞান লাভের পর তিনি অতি দ্রুত পরম শান্তি প্রাপ্ত হন। গল্পের বিস্তার। কৃষ্ণ বোঝালেন যে, এই সংসারে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নেই। যেমন জ্বলন্ত আগুন কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানাগ্নি মানুষের সমস্ত কর্মফলকে ভস্মীভূত করে দেয়। অর্জুন বুঝতে পারলেন, মনের ভেতরে যে সংশয়ের অন্ধকার জমে আছে, তা কেবল জ্ঞানের আলো দিয়েই দূর করা সম্ভব। মাঠের ওপাশে কৌরব সেনাদের হাহাকার শোনা যাচ্ছে। ভীষ্মদেবের ধনুকের টঙ্কার শোনা যাচ্ছে। কিন্তু অর্জুন এখন অন্য এক যুদ্ধে ব্যস্ত, নিজের ভেতরের অজ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ। তিনি প্রশ্ন করলেন, হে কেশব, তবে কি জ্ঞানের পথ আর কর্মের পথ আলাদা? কেউ জ্ঞানমার্গে মোক্ষ খোঁজে, কেউ কর্মের মাধ্যমে। কোনটি বেশি সহজ, কোনটি আমার জন্য মঙ্গলময়? অর্জুনের এই সংশয় নিরসনে কৃষ্ণ এবার সন্ন্যাস আর কর্মযোগের এক অপূর্ব সমন্বয় ব্যাখ্যা করতে শুরু করলেন। অষ্টম পর্ব সন্ন্যাস ও কর্মযোগের অভিন্নতা। অর্জুন দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, হে কৃষ্ণ, আপনি কখনো কর্মত্যাগের সন্ন্যাস প্রশংসা করছেন, আবার কখনো ভক্তিযুক্ত কর্মের কর্মযোগ প্রশংসা করছেন। এই দুটির মধ্যে কোনটি নিশ্চিতভাবে আমার জন্য কল্যাণকর, তা স্পষ্ট করে বলুন। শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মেঘ কাটাতে গিয়ে এক গভীর সত্য উন্মোচন করলেন। তিনি জানালেন যে, কর্মফল ত্যাগ করা আর কর্মত্যাগ করা এক নয়। যিনি কিছুই দেশ করেন না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, তিনিই প্রকৃত সন্ন্যাসী, তিনি ঘরে থেকেও মুক্ত। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 5, শ্লোক 4। সাংখ্যযোগৌ পৃথকবালা প্রবদন্তি ন পণ্ডিতা একম্প্যাস্থিত সম্যগুভয়র্বিন্দতে ফলম। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কেবল অজ্ঞ বালকেরাই জ্ঞানযোগ, সাংখ্য এবং কর্মযোগকে পৃথক বলে মনে করে, পণ্ডিতেরা তা করেন না। এই দুটির মধ্যে যে কোনো একটিতে সম্যকভাবে স্থিত হলে মানুষ উভয়েরই ফল, মুক্তি লাভ করে। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ একটি পদ্মপাতার উদাহরণ দিলেন। তিনি বললেন, যেমন পদ্মপাতা জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না, তেমনি যিনি সমস্ত কর্ম পরমেশ্বরে অর্পণ করে আসক্তিহীনভাবে কাজ করেন, পাপ তাকে স্পর্শ করতে পারে না। অর্জুন ভাবলেন, তার মানে আমাকে হিমালয়ে যেতে হবে না? এই কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়েও কি আমি যোগী হতে পারি? কৃষ্ণ তার চোখের ভাষা পড়ে উত্তর দিলেন, হ্যাঁ অর্জুন, নিজেকে কর্তা মনে না করে, ইন্দ্রিয়গুলো কেবল তাদের কাজ করে যাচ্ছে, এই বোধ যার হৃদয়ে উদিত হয়েছে, তিনিই প্রকৃত শান্ত। তখন রণক্ষেত্রের ধুলোর মাঝে অর্জুন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। কিন্তু মানুষের মন তো বড় চঞ্চল, সে তো বাতাসের মতো অস্থির। অর্জুন কাতর স্বরে বললেন, হে মধুসূদন, এই মনকে আমি কিভাবে বশ করব? এ তো কিছুতেই স্থির হতে চায় না। শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে সেই গোপন সাধনার কথা বলতে শুরু করলেন, যাকে আমরা ধ্যানযোগ বলি। নবম পর্ব মন সংযম ও ধ্যানযোগের রহস্য। অর্জুন শ্রীকৃষ্ণের চরণে দৃষ্টি রেখে বললেন, হে কৃষ্ণ, তুমি যে সমত্বের যোগের কথা বলছ, মন চঞ্চল হওয়ার কারণে আমি তা স্থিরভাবে অনুভব করতে পারছি না।
মন অত্যন্ত প্রমথী, বলবান এবং দৃঢ়, তাকে নিগ্রহ করা বায়ুকে রোধ করার মতোই কঠিন বলে আমি মনে করি। শ্রীকৃষ্ণ অর্জুনের এই মানবিক দুর্বলতাকে অস্বীকার করলেন না। তিনি সহাস্যে অর্জুনকে অভয় দিলেন এবং মনকে জয় করার অব্যর্থ ঔষধটি বলে দিলেন। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 6, শ্লোক 35। অসংসং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহসতে। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ কুন্তিনন্দন, এতে কোনো সন্দেহ নেই যে মন অত্যন্ত চঞ্চল এবং তাকে বশ করা কঠিন। কিন্তু নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের আসক্তিহীনতা দ্বারা তাকে অবশ্যই বশ করা যায়। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে এক নির্জন ধ্যানের জগতের কথা বললেন, যেখানে যোগী সোজা হয়ে বসে দৃষ্টি নাসিকাগ্রে স্থির করে সমস্ত ভয় ও কামনা বিসর্জন দিয়ে কেবল পরমাত্মার চিন্তায় মগ্ন থাকেন। কৃষ্ণ একটি প্রদীপের শিখার উদাহরণ দিলেন। বায়ুহীন স্থানে প্রদীপের শিখা যেমন স্থির থাকে, একজন যোগীর মনও ঠিক তেমনই অবিচল হয়ে যায়। অর্জুন শুনছিলেন আর ভাবছিলেন, যদি কেউ যোগ শুরু করে কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে না পারে, যদি মাঝপথে তার মৃত্যু হয় বা সে পথভ্রষ্ট হয়, তবে কি তার সব পরিশ্রম বৃথা যাবে? কৃষ্ণের উত্তর ছিল পরম আশ্বাসের। তিনি বললেন, অর্জুন, শুভ কর্মকারীর কখনো বিনাশ হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের লোকে দীর্ঘকাল বাস করে পুনরায় সদাচারী ও শ্রীমানদের ঘরে অথবা যোগীদের কুলে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি পূর্বজন্মের অর্জিত বুদ্ধিসংস্কার লাভ করেন এবং পুনরায় সিদ্ধির জন্য চেষ্টা করেন। অর্জুন অনুভব করলেন, এই আধ্যাত্মিক যাত্রা কেবল এক জন্মের নয়, এ এক অনন্তকালের পথ। তখন অর্জুনের মনে এক প্রবল ইচ্ছা জাগল, যার মুখ থেকে এই অমৃতবাণী নিঃসৃত হচ্ছে, সেই কৃষ্ণের প্রকৃত স্বরূপটি আসলে কি? তিনি এই দৃশ্যমান জগতের সাথে কিভাবে যুক্ত? দশম পর্ব, বিজ্ঞান, যোগ ও ঐশ্বরিক শক্তির প্রকাশ। অর্জুনের মনের সংশয় এখন গভীর শ্রদ্ধায় রূপান্তরিত হয়েছে। তিনি বুঝতে চাইলেন, এই যে দৃশ্যমান জগৎ, মাটি, জল, অগ্নি, বায়ু আর এই অগণিত জীব, এসবের সাথে কৃষ্ণের সম্পর্ক কি? কৃষ্ণ তখন অর্জুনের সামনে প্রকৃতির এক বিশাল মানচিত্র তুলে ধরলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার প্রকৃতি বিভক্ত। কিন্তু এটি কেবল আমার অপরা, জড় প্রকৃতি। এর বাইরে আমার আর এক শ্রেষ্ঠ, পরা প্রকৃতি আছে, যা এই সমস্ত জগৎকে ধারণ করে রেখেছে। তিনি অর্জুনকে বোঝালেন যে, সুতো যেমন মণির হারকে গেঁথে রাখে, তেমনি তিনিও এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুকে গেঁথে রেখেছেন। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় 7, শ্লোক 7। মত্ত পর্তরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। সরলার্থ, শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব এই বিশ্বে নেই। সুতোয় যেমন মণিগুলো গাঁথা থাকে, তেমনি এই সমস্ত বিশ্বই আমাতে প্রথিত বা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গল্পের বিস্তার। শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমি জলের রস, আমি চন্দ্র সূর্যের প্রভা, আমি বেদের ওঙ্কার এবং আকাশের শব্দ, আমি পৃথিবীর পবিত্র গন্ধ এবং অগ্নির তেজ। অর্জুন অবাক হয়ে শুনছিলেন, যিনি রথের সারথি হয়ে ঘোড়া চালাচ্ছেন, তিনিই আসলে এই মহাবিশ্বের মূল শক্তি। কৃষ্ণ আরও বললেন যে, তার এই ত্রিগুণময়ী মায়া, সত্য, রজ, তম পার হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু যারা কেবল তারই শরণাগত হয়, তারাই এই মায়ার মায়াজাল ছিন্ন করতে পারে। অর্জুন ভাবলেন, তবে সবাই কেন আপনার আরাধনা করে না? কৃষ্ণ জানালেন, 4 প্রকার মানুষ তাকে ডাকে: আর্ত, বিপদগ্রস্ত, জিজ্ঞাসু, জ্ঞানপিপাসু অর্থার্থী, সম্পদকামী এবং জ্ঞানী। এদের মধ্যে জ্ঞানী তার সবচেয়ে প্রিয়। গল্পের এই মোড়ে এসে অর্জুনের মনে এক পরম রহস্য জানার ইচ্ছা জাগল। তিনি ভাবলেন, হে প্রভু, অন্তিম সময়ে আপনাকে কিভাবে স্মরণ করলে চ্যুতি হবে না? মৃত্যুর ওপারে কি আছে? একাদশ পর্ব, অক্ষরব্রহ্ম যোগ ও মহাকালের যাত্রা। অর্জুন অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করলেন, হে পুরুষোত্তম, রুক্ষ কি, অধ্যাত্ম কি, কর্মই বা কি, আর এই দেহের বিনাশকালে বা অন্তিম সময়ে আপনাকে কিভাবে জানা সম্ভব? শ্রীকৃষ্ণ এবার পরম রহস্যের পর্দা উন্মোচন করলেন। তিনি অর্জুনকে শোনালেন সেই ধ্রুব সত্যের কথা, যা মৃত্যুকে জয় করার একমাত্র পথ। তিনি বললেন, মানুষ সারা জীবন যা চিন্তা করে,
অন্তিম সময়ে তার স্মৃতিতে সেই ভাবই উদিত হয় এবং সেই অনুযায়ী তার পরবর্তী গতি নির্ধারিত হয়। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় ৮ শ্লোক ৫ অন্তকালে চমামেব স্মরণমুক্তা কলেবর্ণ যহ প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। সরলার্থ শ্রীকৃষ্ণ বললেন, যিনি অন্তিম সময়ে মৃত্যুকালে কেবল আমাকেই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি নিশ্চিতভাবে আমার স্বরূপই লাভ করেন, এতে কোনো সংশয় নেই। গল্পের বিস্তার। কৃষ্ণ অর্জুনকে এক গভীর উপদেশের মাধ্যমে উৎসাহিত করলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম্নুসর যুদ্ধ চ, অর্থাৎ তুমি সব সময় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। অর্জুন বুঝতে পারলেন, ভক্তি মানে কর্মত্যাগ নয়, বরং কর্মের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে জড়িয়ে রাখা। কৃষ্ণ বর্ণনা করলেন মহাকালের এক বিশাল চক্রের কথা। ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগের সমান, আর তার এক রাত্রিও ঠিক ততটাই দীর্ঘ। এই বিশাল সৃষ্টিচক্রে জীব বারবার আসে আর যায়। কিন্তু এই মহাপ্রলয়েরও ওপারে এক শাশ্বত ধাম আছে, যা কখনো ধ্বংস হয় না। অর্জুন শিহরিত হয়ে ভাবলেন, তবে কি সেই পরম ধামে যাওয়ার কোনো সহজ পথ আছে? সাধারণ মানুষ কিভাবে আপনাকে চিনবে? শ্রীকৃষ্ণ তখন অর্জুনের ওপর বিশেষ কৃপা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, অর্জুন, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এবং অসুয়াহীন ঈর্ষাহীন, তাই আমি তোমাকে এখন সেই রাজবিদ্যা বা রাজগুহ্য যোগের কথা বলবো, যা জানলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। কুরুক্ষেত্রের আকাশ যেন হঠাৎ উজ্জ্বলতর হয়ে উঠল। এক পরম গোপন সত্যের উন্মোচন হতে চলেছে। দ্বাদশ পর্ব, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ ও পরম আশ্রয়। শ্রীকৃষ্ণ অর্জুনের মনের অন্ধকার দূর করতে এবার পরম গোপনীয় সেই জ্ঞানের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, অর্জুন, এই জ্ঞান হল সমস্ত বিদ্যার রাজা, সমস্ত রহস্যের মধ্যে শ্রেষ্ঠ এবং অত্যন্ত পবিত্র। এটি প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে বোঝা যায় এবং একবার এই পথে চললে তা কখনো বৃথা যায় না। কৃষ্ণ জানালেন যে, তিনি এই জগতের সবকিছুর মধ্যে আছেন, অথচ তিনি কোনো কিছুতেই লিপ্ত নন। আকাশ যেমন সর্বত্র বিরাজমান হয়েও বায়ুর দ্বারা লিপ্ত হয় না, শ্রীকৃষ্ণও ঠিক তেমনি মহাবিশ্বের সবকিছুকে ধারণ করেও নির্লিপ্ততা। এরপর তিনি সেই অমোঘ অভয়বাণী দিলেন, যা ভক্তিপথের পথিকদের জন্য সর্বশ্রেষ্ঠ সান্ত্বনা। মূল সংস্কৃত শ্লোক অধ্যায় ৯ শ্লোক ২২ অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাঃ পরুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। সরলার্থ শ্রীকৃষ্ণ বললেন, যেসব অনন্যপ্রেমী ভক্ত আমাকে নিবিষ্ট মনে চিন্তা করতে করতে আমার উপাসনা করেন, সেই নিত্যযুক্ত ভক্তদের সকল অভাব আমি পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি, যোগক্ষেম বহন করি। গল্পের বিস্তার। অর্জুন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। কৃষ্ণ আরও বললেন, কেউ যদি অত্যন্ত ভক্তিভরে আমাকে কেবল একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য একটু জল নিবেদন করে, তবে আমি তার সেই প্রেমমিশ্রিত উপহার সানন্দে গ্রহণ করি। অর্থাৎ, ঈশ্বর বড় বড় অনুষ্ঠান বা ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তের হৃদয়ের ব্যাকুলতা। কৃষ্ণ অর্জুনকে এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিলেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এমনকি অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্যচিত্তে ভগবানের শরণাপন্ন হয়, তবে সেও পবিত্র হয়ে শান্তি লাভ করে। অর্জুন অনুভব করলেন, কুরুক্ষেত্রের রণক্ষেত্র এখন আর কেবল যুদ্ধের ময়দান নয়, এটি যেন এক বিশাল মন্দিরে পরিণত হয়েছে। কিন্তু অর্জুনের কৌতূহল শান্ত হওয়ার নয়। তিনি ভাবলেন, হে প্রভু, আপনি সবখানে আছেন ঠিকই, কিন্তু কোন কোন বিশেষ রূপের মাধ্যমে আমি আপনাকে চিনতে পারব? আপনার অসীম বিভূতি বা শক্তির প্রকাশ কোথায় কোথায়? শ্রীকৃষ্ণ এবার তার সেই অসীম ঐশ্বর্যের তালিকা দিতে শুরু করবেন, যেখানে প্রতিটি শ্রেষ্ঠ জিনিসের মধ্যেই তিনি বিদ্যমান। ও তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এখানে আপনি যে অধ্যায়টি পড়েছেন তার নাম। অধ্যায়ও সমাপ্ত। ও শান্তি ও শান্তি ও শান্তি। হরি ও তৎসৎ।